হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকে হচ্ছে আমরা ম্যান্ডিবল বোনটি ডেমনস্ট্রেট করব। তো এই ম্যান্ডিবল বোনটি হচ্ছে আমাদের ফেশিয়াল যতগুলো বোন আছে সবগুলা বোনের মধ্যে সবচেয়ে লার্জেস্ট এন্ড স্ট্রংগেস্ট একটা বোন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে অনলি মুভেবল বোন অফ দ্য স্কাল। তো এটার পার্টস হচ্ছে মেইনলি দুইটা। একটা হচ্ছে বডি, যেটা হর্সু শেপ, এবং টু রেমাস। তো এখন আসি হচ্ছে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলোতে। তো আমরা হচ্ছে এভাবে ধরবো, ধরার পর আমরা এভাবে বলবো যে দিস ইজ দ্য ম্যান্ডিবল, দ্য হর্সু শেপ বডি লাইজ anteriorly and the ramus lies vertically upward and the base of the mandible lies horizontally. তো এই হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট গুলা। তো এখন আসি হচ্ছে আমরা ডিটেলসে। তো ফার্স্ট অফ অল আসছে বডির ক্ষেত্রে। তো বডিতে হচ্ছে তার দুইটা সারফেস থাকে। বাইরের দিকে যে সারফেসটা থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল সারফেস, এবং ভেতরের দিকে যে সারফেসটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল সারফেস। এবং এর দুইটা বর্ডার থাকে। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, যেটাকে হচ্ছে আমরা অ্যালভিওলার বর্ডার বা হচ্ছে অ্যালভিওলার প্রসেসর বলে থাকি, এবং নিচের দিকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেস বা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে আমরা এক্সটার্নাল সারফেসের ক্ষেত্রে। তো এক্সটার্নাল সারফেসের ক্ষেত্রে হচ্ছে এই এক্সটার্নাল সারফেসটা হচ্ছে একটা ভার্টিক্যাল রিজ দ্বারা মার্ক করা থাকে, যেটাকে বলা হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। তো ইনিশিয়ালি হচ্ছে মেন্ডিবলটা দুইটা হাফসে বিভক্ত থাকে। তো পরে ওটা হচ্ছে ফিউজ হয়, এবং ফিউজ হওয়ার পরে একটা ভার্টিক্যাল রিজ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। তো এই সিম্ফাইসিস মেন্টির হচ্ছে নিচের দিকে একটা ট্রায়াঙ্গুলার ইলিভেশন থাকে, যেটাকে বলা হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। তো এই মেন্টাল প্রোটিউবারেন্স হচ্ছে দুইটা পাশে দুইটা টিউবারকল থাকে, যেটাকে বলা হয় মেন্টাল টিউবারকল। তো এই মেন্টাল টিউবারগুলোর উপরের দিকে হচ্ছে দুইটা ডিপ্রেশন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ইনসিসিভ ফসা। তো ইনসিসিভ ফসা বলার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইনসিসর যে তীর আছে, ইনসিসর তীর নিচে থাকে, ঠিক আছে। তো এই যে ইনসিসিভ ফসা যেগুলো আছে, এই ইনসিসিভ ফসাতে অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে মেন্টালিস মাসল। এরপরে আসে হচ্ছে এই এক্সটার্নাল সারফেসের ক্ষেত্রে একটা ফোরামেন দেখা যায়, যেটাকে বলা হচ্ছে মেন্টাল ফোরামেন। তো এই মেন্টাল ফোরামেন দিয়ে পাস করা হচ্ছে মেন্টাল ভেসেলস এর নার্ভ। তো এই মেন্টাল ফোরামেন হচ্ছে একটা ইম্পর্টেন্স আছে, যেটা হচ্ছে আমরা এটাকে এজ ডিটারমিনেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এই মেন্টাল ফোরামেনটা যখন হচ্ছে সুপিরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডার দুইটা বর্ডার ঠিক মিড পয়েন্টে থাকবে, তখন সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো এটা অ্যাডাল্টের। আর যখন হচ্ছে এই মেন্টাল ফোরামেনটা ইনফেরিয়র বর্ডারের কাছাকাছি থাকবে, তখন এটা বুঝতে পারবো আমরা সেটা চাইল্ডের। এবং যখন হচ্ছে এই মেন্টাল ফোরামেনটা সুপিরিয়র বর্ডারের কাছাকাছি বা হচ্ছে এলভিয়ার বর্ডারের কাছাকাছি থাকবে, তখন আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ওল্ড এজ পিপলদের আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এই যে এক্সটার্নাল সারফেস যেটা আছে, এক্সটার্নাল সারফেসের মেন্টাল যে টিউবারকল যেটা আছে, এটা নিচ থেকে একটা অবলিক লাইন এক্সটেন্ড করে, যেটাকে হচ্ছে আমরা অবলিক লাইন বলে থাকি। তো এই অবলিক লাইনে আসলে তিনটা মাসলের অ্যাটাচমেন্ট হয়। আমরা যদি হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ড যাই, তাহলে আমরা পাবো হচ্ছে ডিপ্রেসর লেবি ইনফেরিয়রিস, এরপরে পাবো হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস, এবং এরপরে পাবো হচ্ছে বাক্সিনেটর মাসল, ঠিক আছে। তো এখন আসছে ইন্টারনাল সার্ফেসের ক্ষেত্রে। তো ইন্টারনাল সার্ফেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সিম্পাইসিস মেন্টি ছিল, তো এই সিম্পাইসিস মেন্টির ঠিক অপোজিটে হচ্ছে ইন্টারনাল সার্ফেসের দিকে চারটা টিউবারকল থাকে, যেগুলোকে বলা হচ্ছে জেনিয়াল টিউবারকল। তো এই জেনিয়াল টিউবারকল হচ্ছে টু পেয়ার্স থাকে, অর্থাৎ উপরে দুইটা থাকে এবং হচ্ছে নিচে দুইটা থাকে। উপরের দিকে যে দুইটা জেনিয়াল টিউবারকল থাকে সেগুলোকে বলা হয় সুপিরিয়র জেনিয়াল টিউবারকল, এবং নিচের দিকে যে দুইটা জেনিয়াল টিউবারকল থাকে সেগুলোকে বলা হয় ইনফেরিয়র জেনিয়াল টিউবারকল। তো সুপিরিয়র যে পেয়ার যেটা আছে, তো এই পেয়ার অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে জেনিওগ্লসাস মাসল, এবং নিচের যে জেনিয়াল টিউবারকুলার পেয়ার আছে এটাতে অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে জেনিও হাইওয়েড মাসল। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের যে ইন্টারনাল সার্ফেস যেটা আছে, এটা হচ্ছে একটা লাইন দ্বারা মার্ক করা থাকে, যেটাকে বলা হয় মায়োলোহাইড লাইন। তো এই মায়োলোহাইড লাইনের অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে মায়োলোহাইড মাসলস। তো এই মায়োলোহাইড লাইনের উপরের দিকে হচ্ছে একটা ফসা থাকে, যেটাকে বলা হয় সাব লিঙ্গুয়াল ফসা, যেটাতে অ্যাটাচমেন্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবং এই মায়োলোহাইড নিচের দিকে একটা ফসা থাকে, যেটাকে বলা হয় সাবমেন্ডিবুলার ফসা, যেটাতে অ্যাটাচমেন্ট হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এরপর হচ্ছে মায়োলোহাইড লাইনের নিচের দিকে হচ্ছে একটা গ্রুপ থাকে, যেটাকে বলা হয় মায়োলোহাইড গ্রুপ, এবং এই মায়োলোহাইড গ্রুপের কন্টেন্ট হচ্ছে মায়োলোহাইড ভেসেলস এন্ড নার্ভ। ওকে, তো এখন আসছে হচ্ছে বর্ডার গুলাতে। তো বর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমরা বলছিলাম দুইটা বর্ডার ছিল, একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার বা যেটাকে আমরা হচ্ছে এলভিওলার বর্ডার বলেছিলাম, এবং আরেকটা ছিল হচ্ছে ইনফেরিয়র বর্ডার, যেটাকে হচ্ছে আমরা বেস বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই যে সুপিরিয়র বর্ডার যেটা আছে, তো এই সুপিরিয়র বর্ডারে হচ্ছে অনেকগুলো প্রসেস থাকে, যেগুলোকে বলা হয় এলভিওলার প্রসেস। তো এই এলভিওলার প্রসেস বা এলভিওলার সকেট যেগুলো আছে, এগুলোতে হচ্ছে অ্যাটাচমেন্ট নেয় যে টুথগুলা যেগুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট নেয়। তো অ্যাটাচমেন্ট নেওয়ার পরে হচ্ছে এখানে একটা জয়েন্ট ফর্মেশন করে, যেটাকে বলা হয় হচ্ছে ডেন্টো এলভিওলার জয়েন্ট। এরপরে আসে হচ্ছে ইনফেরিয়র বর্ডারের ক্ষেত্রে। তো ইনফেরিয়র বর্ডারের ক্ষেত্রে হচ্ছে দুটো ডিপ্রেশন থাকে, যেগুলোকে বলা হয় ডাইগেস্টিক ফসা। তো এই ডাইগেস্টিক ফসা থেকে অরিজিন নেওয়া হচ্ছে এন্টেরিবলিউব ডাইগেস্টিক মাসল। তো এন্টেরিবলিউব ডাইগেস্টিক মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, কারণ এটা হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে ইনফেরিয়র বর্ডার গুলো, এবং ইনফেরিয়র বর্ডার পুরোটা জুড়ে হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে প্লাটিজমা মাসলের।
তো এরপর আসে হচ্ছে রেমাস গুলাতে। তো রেমাসের ক্ষেত্রে হচ্ছে দুইটা সারফেস থাকে, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এবং এটা হচ্ছে মিডিয়াল সারফেস। তার দুইটা প্রসেস থাকে, এটা হচ্ছে করোনেট প্রসেস এবং এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এরপর হচ্ছে তার চারটা বর্ডার থাকে, এটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার যেটাকে হচ্ছে আমরা ম্যান্ডিবুলার নচও বলে থাকি। এরপর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার এবং এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। তো পোস্টেরিয়র যে বর্ডার আছে এবং ইনফেরিয়র যে বর্ডার আছে রেমাসের, এই দুইটা বর্ডার মিলে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন করে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এবং এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা এজ ডিটারমিনেশন করে থাকি। যেমন এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এটা হচ্ছে চিলড্রেন এবং হচ্ছে ওল্ড এজ পিপলদের ক্ষেত্রে 140 ডিগ্রি এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে 110 ডিগ্রি থেকে 115 ডিগ্রি। তো রেমাসের ক্ষেত্রে হচ্ছে মাসলস অফ ম্যাস্টিকেশন যেগুলো আছে ওগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট নেয়। তো ম্যাস্টিকেশন মানে কি হচ্ছে চিউইং এর জন্য যে মাসলগুলো লাগে, তো সেই মাসলগুলো হচ্ছে রেমাস অ্যাটাচমেন্ট নেয়। তো মাসলগুলো হচ্ছে ম্যাসেটার মাসল, টেম্পোরারি মাসল, ল্যাটারাল এন্ড হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসল। তো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাসেটার মাসলের ক্ষেত্রে, তো ম্যাসেটার মাসলটা হচ্ছে আমাদের রেমাসের যে ল্যাটারাল সারফেস আছে এই ল্যাটারাল সারফেস জুড়ে অ্যাটাচমেন্ট নেয়। তো এরপরে আসে হচ্ছে টেম্পোরারিস মাসল। তো টেম্পোরারিস মাসলটা হচ্ছে করোনার যে প্রসেস আছে এই করোনার প্রসেস হচ্ছে অ্যান্টেরিয়র যে বর্ডার এবং টিপ সাথে হচ্ছে মিডল সারফেসের অংশ জুড়ে হচ্ছে অ্যাটাচমেন্ট নেয়। এরপর হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল। তো ল্যাটারাল টেরিগয়েড মাসল হচ্ছে আমাদের যে এই কন্ট্রোলের প্রসেস ছিল, এই কন্ট্রোলের প্রসেসের নিচে যে ডিপ্রেশনটা ছিল সেটাকে বলা হয় টেরিগয়েড ফোবিয়া বা হচ্ছে নেক অফ দ্য ম্যান্ডিবল। তো এই নেকে হচ্ছে অ্যাটাচমেন্ট নেয় ল্যাটারাল টেরিগয়েড মাসল। এরপরে আসে হচ্ছে মিডল টেরিগয়েড মাসল। তো এই মিডল টেরিগয়েড মাসলটা হচ্ছে রেমাসের যে মিডল সারফেস আছে এই মিডল সারফেসের পোস্টেরিয়র ইনফেরিয়রলি হচ্ছে অ্যাটাচমেন্ট নেয়। ওকে, এবং এই যে মাসলস অফ ম্যাস্টিকেশন যেগুলো আছে এগুলো হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, এজন্য এগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিবুলার নার্ভ। তো এরপরে আসে হচ্ছে কন্ট্রোলের প্রসেস। তো কন্ট্রোলের প্রসেসকে হচ্ছে হেড অফ দ্য ম্যান্ডিবল বলা হয়। তো এটা হচ্ছে আর্টিকুলেট করে আমাদের যে টেম্পোরাল বোন আছে এই টেম্পোরাল বোন হচ্ছে ম্যান্ডিবুলার ফসের সাথে এবং এখানে একটা জয়েন্ট ফর্মেশন করে যেটাকে বলা হয় যে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এবং এই টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের জন্য হচ্ছে একটা লিগামেন্ট থাকে এখানে যেটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে। তো এই যে জয়েন্ট যেটা আছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, তো এই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টের টাইপ হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই যে জয়েন্ট যেটা আছে এই জয়েন্টের হচ্ছে কয়েকটা মুভমেন্ট হয়। একটা হচ্ছে প্রট্রাকশন, যেটা সামনের দিকে, রিট্রাকশন পেছনের দিকে, তারপর হচ্ছে এলিভেশন, ডিপ্রেশন এবং হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট। ওকে, তো এগুলো হচ্ছে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট। এরপর হচ্ছে আমাদের যে ম্যান্ডিবল যে বোনটা আছে এটাতে হচ্ছে কয়েকটা নার্ভের রিলেশন থাকে। তো আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের মাসের যে সুপিরিয়র বর্ডার আর কি, এখানে একটা নচ থাকে যেটাকে বলা হয় ম্যান্ডিবুলার নচ। তো এই মিডল নচ দিয়ে পাস করে হচ্ছে মেসোডাইক নার্ভ এন্ড ভেসেলস। তো আমাদের যে নেক অফ দ্য ম্যান্ডিবল যেটা ছিল বা টেরিগয়েড ফুপে যেটা ছিল ওটার সাথে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ। এরপর হচ্ছে মায়োহাইড লাইনের উপরের দিকে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভের রিলেশন থাকে। এরপর হচ্ছে মিডিয়াল সারফেস যেটা আছে রেমাসের, এই রেমাসের মিডিয়াল সারফেসের দিকে হচ্ছে একটা ফোরামেন থাকে যেটাকে বলা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। এবং এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে পাস করে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এন্ড ভেসেলস। তো এই যে ফোরামেন যেটা আছে ম্যান্ডিবুলার ফোরামেন, এই ম্যান্ডিবুলার ফোরামেনের এন্টেরিয়র যে বর্ডার আছে এই বর্ডারের দিকে হচ্ছে একটা প্রজেকশন থাকে যেটাকে বলা হয় লিঙ্গুলা। এবং এই লিঙ্গুলাতে হচ্ছে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে যেটাকে বলা হয় স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তো এই হচ্ছে ওভারঅল ম্যান্ডিবল নিয়ে আলোচনা। তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।